আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইস আমি দীপা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর প্রথমেই বলে দিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে, কারণ আমি কিন্তু আমেরিকার খুব সুন্দর সুন্দর প্লেসগুলো আপনাদের সাথে রিপ্রেজেন্ট করি। তো আমার সাথেই থাকুন। আজকে আমি চলে এসেছি ডিজনি ওয়ার্ল্ডের হলিউড স্টুডিওতে। তো চলেন আমার সাথে দেখা যাক এই হলিউড স্টোরিতে কি আছে। অবশ্যই কিন্তু এটা একটা অনেক ফেমাস থিম পার্ক, সো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করেছি। তো এখন এই যে আমরা চলে এসেছি, তারপর হচ্ছে আমরা এন্ট্রি নিয়েছি। এই তো ভিতরে আসলাম, ভিতরে এসেছে কি যে ভালো লাগছে, মনে হচ্ছে যে হলিউডের যে মুভিগুলো দেখি সেই সিটিতে একদম চলে এসেছে। তো হলিউড স্টুডিওটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আর ওদের গিফট শপগুলো কিন্তু অনেক সুন্দর। সো এখন যেহেতু মানে আপনারা তো জানেন যে আমি হচ্ছে অ্যানুয়াল পাস হচ্ছে, তো সবসময় আসতে পারি। তো আমরা হচ্ছে বিকেলের দিকে এসেছি। তো এখানে এত সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে, আর এখানে একটা জাহাজের মতো দেখলাম। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম মেবি এখানে কোনো শো আছে বা কোনো রাইড কিছু হবে। তারপরে হচ্ছে আমি একটু সামনে যেয়ে দেখি যে না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, বাট এই রেস্টুরেন্টটা এখন হচ্ছে ক্লোজ আছে। তো আমি সামনে গেলাম, সামনে যে হচ্ছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম। এখন হচ্ছে দেখলাম যে এত সুন্দর একটা মিকি মাউস দেখা যাচ্ছে। আর ছোটোবেলা থেকে হচ্ছে মিকি মাউসের অনেক বেশি ফ্যান ছিলাম, সবসময় হচ্ছে মিকি মাউসের কার্টুন দেখলাম। তো এই শোটা দেখতে এসে আমার হাজব্যান্ড তো বলতেছে ও মাই গড, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে এই কার্টুন দেখতে এসেছি। তো আমি বলছিলাম যে না, এই কার্টুনটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট। আর সবসময় দেখতাম ছোটোবেলা। আর ছোটো কেন, মনে হয় যে বড় হয়ে গেছে, তারপর কিন্তু এই কার্টুনগুলো অনেক বেশি ফেভারিট। তো যাই হোক, অনেকে বেশি উপভোগ করছিলাম। আর ও বলতেছিল তাহলে তো সার্থক হয়েছে, যেহেতু মানে আমি লাইক করেছি সেই জন্য। তো আমার মতো কারা কারা আছেন যারা মিকি মাউসটা এখনও অনেকে বেশি পছন্দ করেন। আমি জানি প্রত্যেকেরা ছোট ছোট বেবিদের তো অনেক বেশি পছন্দ, সেই সাথে বড়রাও কিন্তু মিকি মাউসটা অনেকে বেশি পছন্দ করে। তো আপনাদেরকেও ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কিছু কিছু মিকি মাউস ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও হচ্ছে আমি ভয়েস মানে রিয়েল সাউন্ডটা দেইনি। তো দেখতে থাকুন, আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। এরপর মিকি মাউসের শোটা শেষ করে এখন চলে এসেছি ফ্রোজেন একটা শো দেখার জন্য। সো এই শোটা অনেকে বেশি সুন্দর, তো আপনারা দেখতে থাকুন।
তো এই জায়গাটাতে হচ্ছে এত বেশি ভালো ছিল যে এখানে হচ্ছে হলিডে সং হচ্ছিল, আর সেই সাথে হচ্ছে যেহেতু ফ্রোজেন স্নো শো, তো আমাদেরকে একদম মনে হচ্ছিলো যে রিয়েল স্নোগুলো হচ্ছে দিচ্ছিল, আর এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর হচ্ছে আমরা বের হয়ে এসেছি, দেখেন রাত্রের পরিবেশটা যে কি বেশি সুন্দর, মানে খুব ভালো লাগছে। তারপরে হচ্ছে আমরা এখন হচ্ছে স্টার 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 রাইডে উঠবো। তো এই রাইডটা তো অনেক বেশি সুন্দর, আর স্টার ওয়ার্সের যেই অনেক খেলাগুলো দেখেছি, তো সেটা একটা প্লেনের মতো সবাইকে সিটে বেল্ট বাঁধতে হলো, আর হচ্ছে সবাইকে হচ্ছে 3D চশমা দিয়ে দিয়েছে। তো এটা দিয়ে হচ্ছে সবাইকে একটা ফিল করাবে, আর এত জোরে জোরে নড়ছিল, মনে হচ্ছিল যে আমরা রোলার কোস্টারের মতো করে এই প্লেনটাতে করেই হচ্ছে যাচ্ছি, আর অনেক বেশি মানে শব্দ হচ্ছিল, আর মনে হচ্ছিল সব কিছু আমাদেরকে তেড়ে ধরতে আছে আমরা এগুলো সব কিছুর ভেতর দিয়ে যাচ্ছি আর কি। এখন তো মনে হচ্ছিল যে আমরা টিভি শো দেখছি না। যখন আমরা আর কি চশমাটা দিয়েছিলাম, আসলে কিন্তু আমাদের মনে হচ্ছিল যে এটা ভেতর দিয়ে হচ্ছে আমাদেরকে অনেক জোরে 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 করে নিয়ে যাচ্ছে। এই রাইডটা যে আমার এত বেশি ভালো লেগেছে, আর আমার হাজব্যান্ড হচ্ছে পুরো রাইডটাতে নাকি সে চোখ বন্ধ করেছিল যাতে তার ভয় না লাগে, আর হচ্ছে বেল তো বাঁধাই ছিল, আর এত জোরে জোরে যাচ্ছিল, সত্যি মনে হচ্ছিল সব কিছু ভেঙে চুরে মানে এগুলোর ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আসলে কিন্তু তা না, আসলে তো আমরা তো এক সিটে এমনিতেই বসেছিলাম, বাট আমাদেরকে ফিল দেওয়া হচ্ছিল সেটা। সো এই রাইডটা ছিল আমার জন্য সবচেয়ে বেশি মানে ভালো লেগেছে। যারা হচ্ছে রোলার কোস্টার বা ভয়ানক কিছু রাইড পছন্দ করে তাদের জন্য এই রাইডটা হচ্ছে বেস্ট। আর দেখেন আমাদের আর যে পাইলট, সে কিন্তু একটা রবট, ওই হচ্ছে আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে একটা সুন্দর একটা দৃশ্য দেখছি, এটা ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন যে কি ভালো লাগছিল, মনে হচ্ছে সত্যি সত্যি মানে আমরা গিয়েছি, খুব ভালো লেগেছে। এখন হচ্ছে আরেকটা রাইডে চলে এসেছি, এটা হচ্ছে একটা প্লেন রাইড। তো এই যে মিকি মাউস, ওরাও যাবে আমাদের সাথে, ওরা হচ্ছে মানে কি বলে, ওরা হচ্ছে গাড়ি দিয়ে যাচ্ছে, আর আমরা হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করছি। তো এটাতে ঢোকার আগে ফার্স্ট হচ্ছে ওদের এগুলা দেখায়, আর এই যে এই ট্রেনটা, আসলে এই ট্রেনটার জন্য আমরা ওয়েট করছিলাম। সো এই ট্রেনটা আসবে, তারপর হচ্ছে আমরা উঠে যাব। তো যার আগে এরকম মানে দেখতে তো এত বেশি ভালো লাগলো, খুবই ভালো লেগেছে আসলে ট্রেনের ভিতরে ওরা কী করবে সেগুলাই। সো অনেকক্ষণ ওয়েট করার পরে এই তো ট্রেনের জন্য ওয়েট করছে, আর এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। তো ডোর ওপেনিংটা যে এত বেশি সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল ডোর ওপেনিংটা। তো এই তো আমরা হচ্ছে ট্রেনে উঠে গেছি, আর ট্রেন দিয়ে হচ্ছে এই রাইডটা আর কি পুরো মিকি মাউসের সাথে করে ওরা হচ্ছে গাড়িতে যাবে, আর আমরা হচ্ছে ট্রেন দিয়ে যাচ্ছি। এর মাঝখানে হচ্ছে যে ওরা কত দুষ্টুমি করে, সেটাই মনে হচ্ছিল যে একদম রিয়েলে আমরা চলে গেছি, এবং ওরা আমাদের সাথে এত দুষ্টুমি করছিল, সেটাই আমরা দেখছিলাম, আর ওদের সাথে সাথে আর কি চলছিল। তো আপনারা দেখতে থাকুন, আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
তো 1 ঘন্টা ওয়েট করার পরে মাত্র 5 মিনিটের একটি রাইডে ছিল, বাট অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার নতুন একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।